হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা পড়ব এক সাহসী জেলের গল্প। এটা একটা লাইফ ইভেন্টও বলতে পারো, যে একজন জেলে যে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল, মাঝ সমুদ্রে ভয়ঙ্কর ঝড়ের কবলে পড়ে তার জাহাজটা ডুবে যায়। কিন্তু সমুদ্রে সে একটা অবলম্বন নিয়ে কিভাবে বেঁচে ছিল জলের উপরে ভেসে প্রায় 5 দিন, এবং তারপরে একটি জাহাজ তাকে উদ্ধার করে এবং তার বাড়িতে ফিরিয়ে দিয়ে যায়। এটি একটি একদম সত্য ঘটনা বলতে পারো। সো আমরা আজকে যদি এই পয়েন্টস থাকে আর কি, ব্রেভ ফিশারম্যান দেখে নাও, পয়েন্টসগুলো দেখলেই বুঝতে পারবে। তাহলে এটাকে বেস করে আমরা সেই গল্পটাকে সুন্দর করে লেখার চেষ্টা করব। এ ফিশারম্যান ওয়েন্ট টু সি, একটা জেলে গিয়েছিল সমুদ্রে মাছ ধরতে। সাডেনলি স্টর্ম অ্যারোজ, হঠাৎ করে কি হলো, একটা ঝড় এলো। বোট রেকড, তার বোটটা উল্টে গেল। হি ফেল ইন্টু দ্য সি, সে সমুদ্রে পড়ে গেল। ফ্লোটেড ফর 5 days, 5 দিন ধরে সে সমুদ্রে ভেসেছিল। অনলি ড্রাঙ্ক রেন ওয়াটার টু সারভাইভ, শুধুমাত্র বৃষ্টির জল সে খেয়েছিল। ড্রাঙ্ক মানে পান করা, সারভাইভ মানে বেঁচে থাকার জন্যে। রেস্কিউড বাই এ শিপ, একটা জাহাজ তাকে উদ্ধার করেছিল। রিটার্ন হোম, তারপর সে বাড়ি ফিরে এসেছিল। সো তোমরা শুরুতে একটা টাইটেল দিয়ে দেবে, এ ব্রেভ ফিশারম্যান। চলো কীভাবে লিখবে দেখে নাও। ওয়ান্স দেয়ার ওয়াজ এ ইয়ং ফিশারম্যান, এক সময় এক যুবক জেলে ছিল। হু উড লিভ নিয়ার দ্য সি, যে সমুদ্রের পাশে থাকত। হি ইউজ টু আর্ন হিজ লাইভলিহুড বাই ক্যাচিং ফিশেস ইন দ্য সি। লাইভলিহুড মানে জীবিকা। সে তার জীবিকা নির্বাহ করত সমুদ্রে মাছ ধরে। ওয়ান ডে, একদিন, হি ওয়েন্ট টু দ্য সি, সে সমুদ্রে যায়, উইথ হিজ বোট, তার বোটটাকে নিয়ে, টু ক্যাচ ফিশেস, মাছ ধরার জন্য। হি হ্যাজ বিন ক্যাচিং ফিশেস ফর 2 days, 2 দিন ধরে সে মাছ ধরে। বিকজ অফ ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার কারণে, হি ডিসাইডেড টু রিটার্ন হোম, সে মনস্থির করে সে বাড়ি ফিরে আসবে। সাডেনলি এ ভায়োলেন্ট স্টর্ম অ্যারোজ ইন দ্য সি, হঠাৎ এক ভয়ঙ্কর ঝড় ওঠে সমুদ্রে। হিজ বোট ওয়াজ ট্রেম্বলিং, তার বোটটা কাঁপতে শুরু করে। হি স্ট্রাগল টু সারভাইভ, সে সংগ্রাম করতে থাকে বেঁচে থাকার জন্যে। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, হিজ বোট রেকড ইন দ্য স্টর্ম, তার নৌকাটা উল্টে যায় সেই ঝড়ে। হি ফেল ইন্টু দ্য সি, সে সমুদ্রে পড়ে যায়। আফটার সাম টাইম দ্য স্টর্ম স্টপড, কিছুক্ষণ পর ঝড়টা থেমে যায়। বাট হি ওয়াজ ফ্লোটিং ইন দ্য মিড সি, কিন্তু সে সমুদ্রের মাঝখানে ভাসছিল। হি হ্যাড নো ফুড অর ওয়াটার টু সারভাইভ, তার কাছে না ছিল জল, না ছিল খাওয়ার বেঁচে থাকার জন্য। হি ড্রাঙ্ক অনলি দ্য রেইন ওয়াটার, সে শুধুমাত্র বৃষ্টির জলই পান করল। ইন দিস ওয়ে, এইভাবে, হি স্পেন্ড 5 days, সে 5 দিন বেঁচেছিল। অন দ্য 6th day, ষষ্ঠ দিনে, হি স এ শিপ ওয়াজ পাসিং বাই, সে দেখতে পাচ্ছিল একটা জাহাজ তার পাশ দিয়ে যাচ্ছে। হি ট্রাইড হোল হার্টেডলি টু উইঙ্ক দ্য শিপস ক্রিউ, উইঙ্ক মানে হচ্ছে ওই সিগন্যাল দেওয়া আর কি। সে চেষ্টা করছিল সেই জাহাজের লোকজনদেরকে একটা সংকেত পাঠানো। ফাইনালি হি ওয়াজ রেস্কিউড বাই দ্য ক্রিউ, অবশেষে সেই জাহাজের লোকজনেরা তাকে উদ্ধার করে। আফটার ফার্স্ট এড, প্রাথমিক চিকিৎসার পর, দে রিটার্ন হিম সেফলি টু হিজ হোম, তারা তাকে তার বাড়িতে সুরক্ষিতভাবে দিয়ে আসে। এখানে এই মোরালটা মোটামুটি অ্যাকসেপ্টেবল হতে পারে, যে হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, যে ইচ্ছে থাকলে উপায় হয়। কারণ জেলেটি যদি তার যে নিজের মধ্যেকার শক্তি, তার ইচ্ছে শক্তি যদি বাঁচিয়ে না রাখতো, তাহলে কিন্তু উইল পাওয়ার যদি তার না থাকতো, কোনো পথ কিন্তু সে বার করতে পারতো না। না সে ওই বেঁচে থাকতে পারতো কোনো অবলম্বন ইয়ে করে, না সে বেঁচে বাড়ি ফিরতে পারতো। নিশ্চয়ই গল্পটা তোমরা বুঝতে পেরেছো এবং ঠিকভাবে লিখতে পারবে আশা করি। ধন্যবাদ।